ইউটিউব থেকে তো শেয়ার মার্কেট শেখা অসম্ভব। শুধু ইউটিউবই নয়, আপনি যদি কোনো একটা পেইড কোর্স পারচেস করেন বা আপনি কোথাও একটা কোচিং এ অ্যাডমিশন নিয়ে নিলেন, সেখানে আপনি শেয়ার মার্কেট শিখলেন, কিন্তু সেখান থেকে শেখার পরেও আপনি যদি সেটাকে ইউটিলাইজ করতে না পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা ঘাটতি থেকেই যাবে। তাই শেয়ার বাজার কিভাবে শিখবো, কোথায় শিখবো, আমি মনে করি এই প্রশ্নগুলো বৃথা। কেন? কারণ প্রথমত আমরা শেয়ার বাজার কেউ শিখতে চাই না। শেয়ার বাজার থেকে কিভাবে পয়সা ইনকাম করা যাবে সেটাই আমাদের মূল লক্ষ্য। দ্বিতীয়ত, যদি আমরা শেয়ার বাজার শিখতেও চাই, এখানে সময়টা আমাদের হয় না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই শেয়ার বাজারে যথেষ্ট পরিমাণে সময় দেওয়া। আর দেখবেন যখন কিনা আপনি এখানে সময় দিচ্ছেন, সময়ের সাথে সাথে আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি নিশ্চয়ই কোনো একটা স্ট্র্যাটেজি আবিষ্কার করে ফেলবেন এবং সেখান থেকে আপনি ধারাবাহিকভাবে ইনকাম জেনারেট করতে পারছেন। ধরে নিলাম আমি কোনো একটা স্ট্র্যাটেজি সম্বন্ধে জানি বা আমি কোথাও থেকে একটা কোনো স্ট্র্যাটেজি শিখেছি, কিন্তু সেই স্ট্র্যাটেজিটাকে যখন আমি ব্যবহার করব, আমার ক্ষেত্রে কিন্তু সেটা শুধুমাত্রই আমার জন্য। মানে এই স্ট্র্যাটেজি দিয়ে যদি কেউ ডেইলি 5,000 টাকা করে ইনকাম করে থাকে, তো সেটা কিন্তু আমার ক্ষেত্রে আমার ক্যাপিটাল, আমার মাইন্ডসেট, এটার উপরে ডিপেন্ড করবে আমি ডেইলি এই স্ট্র্যাটেজির উপর কত টাকা করে প্রফিট করব। তো আমি যদি আপনাকে কোনো একটা স্ট্র্যাটেজি শেয়ার করি, তো তার মানে এই নয় যে আমার প্রফিট এবং আপনার প্রফিট একেবারে সেম হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। কারণ আমার মাইন্ডসেট, আমার ক্যাপিটাল আমাকে যেরকম প্রফিট দেবে, আপনার ক্ষেত্রে ঠিক আপনার মাইন্ডসেট এবং আপনার ক্যাপিটালের উপরে ডিপেন্ড করবে আপনাকে এই স্ট্র্যাটেজি কতটা প্রফিট দেবে। তাই কে কত প্রফিট করছে, কে কোন স্ক্রিনার ব্যবহার করছে, কে কোন স্ট্র্যাটেজি ব্যবহার করছে, সেটা ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হলো আমি শেয়ার বাজারে কতটা সময় দিচ্ছি, আমি শেয়ার বাজারকে নিয়ে কতটা ভাবছি, আমি আমার স্ট্র্যাটেজি নিয়ে কতটা ভাবছি, এটাই হলো মেইন ফ্যাক্ট। তো আমি কয়েকদিন থেকে ভাবছি যে ভিডিওগুলো আমি অলরেডি ইউটিউবে পোস্ট করে দিয়েছি সেগুলো কতটা কার্যকরী। দেখুন, আমি যে ভিডিওগুলো পোস্ট করে দিয়েছি সেটা কিন্তু অনলি আমার লার্নিং থেকে, মানে আমি শেয়ার বাজারে যে সময়টা দিয়েছি সেই সময় দিয়ে যেগুলো শিখেছি সেগুলোই আমি শেয়ার করে দিয়েছি। আমি জানি না আপনারা শেয়ার বাজারে কতটা সময় দেন, তবে এটা তো ঠিক, আপনি শেয়ার বাজারে যতটা সময় দেবেন শেয়ার বাজার ঠিক আপনাকে ততটাই শিখাবে। তাই আপনি যদি শেয়ার বাজার শিখতে চান, অবশ্যই শেয়ার বাজারে সময় দিতে হবে। আর শেয়ার বাজারে যদি সময় দিতে পারেন, অবশ্যই আপনাকে শেয়ার বাজার অনেক কিছু শেখাবে। তো এখানে দেখুন, নিফটি 2020-তে করোনাকালে যেভাবে নিচে এসেছিল, 2020 থেকে আজকে 2024, তো কোথায় গেছে মার্কেট? এখানে দেখুন 2020 লো থেকে আজকের হাই পর্যন্ত 194% উপরে। তো আমরা হয়তো অনেকেই ভাবছি যে আর বোধহয় বাজার উপরে যাবে না, এবারে বোধহয় নিচে আসার পালা। হ্যাঁ, অবশ্যই নিচে আসবে, কিন্তু যদি নিচে আসে তো অবশ্যই উপরে যাবে। এই পজিটিভ মাইন্ডসেটকে নিয়ে আমরা শুধু শেয়ার বাজারকে নিয়ে ভাববো এবং আমরা প্রত্যেক দিনের শিক্ষাগুলোকে জড়ো করে ভালো একটা অভিজ্ঞতার অধিকারী হয়ে নিশ্চয়ই আমরাও একটা সময় প্রফিট তো জেনারেট করতে পারবো। তো আগামীকাল আমরা কোন স্টকে এন্ট্রি করতে পারি, এটা তারই শুধুমাত্র একটি উদাহরণ। এটিকে কখনোই রিকমেন্ড হিসেবে নেবেন না, আমি অনলি লার্নিং পারপোজ এই স্টকগুলো নিয়ে আলোচনা করছি। আপনি যদি এই সমস্ত স্টকে এন্ট্রি করেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসে এন্ট্রি করবেন। তো এখানে দেখুন হেভি ক্যাপিটাল, এটি মান্থলি ক্যান্ডেল, এটি উইকলি এবং এটি ডেইলি। তো মান্থলি ট্রেন্ড আপ, এখানে উইকলি ট্রেন্ডও আপ, একটি র্যালি দিয়ে নিচে এসেছিল, এখানে আবার একটা র্যালি দিয়েছে এবং আবারও নিচে এসছে। ঠিক এই সমস্ত লেভেলে আসার পরেই এখানে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে। আশা করি ঠিক এই রকমই একটা র্যালি হবে, আর তার জন্যই আমরা এই সমস্ত জায়গায় এন্ট্রি করতে পারি। টার্গেট কত? মিনিমাম 5, ম্যাক্সিমাম 10। যদি কোনো কারণে স্টকটি উপরে না যায় বা টার্গেট হিট না করে দেয়, তাহলে কিন্তু আমাদের এখানে পস্তাতে হবে। তার জন্যই আমরা আমাদের ক্যাপিটালকে ডাইভার্সিফাই করব। তো আমরা যদি এখানে আগামীকালকে এন্ট্রি করি, তো টার্গেট দেখুন লাস্ট হাই এখানে 13%, আমরা এখানে 10% হয়ে গেলেই এক্সিট করতে পারি। তো প্রথম স্টকটি দেখে নিলাম। দ্বিতীয় স্টকটি হলো বাজাজ কনজিউমার। এখানে মান্থলিতে একটা র্যালি দিয়ে নিচে আসছিল, আবারও একটা র্যালি দিয়ে এখানে অনেকদিন ধরে ঘোরাফেরা করছে একই জায়গায়। উইকলিতে র্যালি নিচে এসছে, আবার একটু উপরে যাওয়ার চেষ্টা করেছিল, তারপর আবারও নিচে। তো আমরা কিন্তু এই লাস্ট হাই পর্যন্ত টার্গেট রাখতে পারি, এটা উইকলির ক্ষেত্রে। কিন্তু আমরা যদি ডেইলিতে এখানে এন্ট্রি করি, আমরা টার্গেট রাখতে পারি এখান থেকে এই লাস্ট হাই পর্যন্ত ডেইলির ক্ষেত্রে। তো এখানে 10%, এখানে নো স্টপ লস, যেদিনে টার্গেট হিট করে দেবে আমরা সেদিনই এক্সিট করে যাব। কিন্তু এন্ট্রি করার আগে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আমরা আমাদের টোটাল ক্যাপিটালের 5% এখানে লাগাতে পারি, অপেক্ষা করব শুধু টার্গেটের। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।